কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এরপর প্রথম পৌষ পার্বণ। হ্যাঁ এই তো প্রথম পৌষ পার্বণ। আচ্ছা, এই যে গান নাচ আজকে হলো, কেমন লাগছে আগে বলো। আমি বলবো যে তুমি কি ঋষিকে নাচ শেখাচ্ছিলে? না না, আমি শিখেছি। আমি মানে ও নিজেই খুব ভালো নাচ করে। হ্যাঁ, ও নিজে খুব ভালো নাচ করে। আমরা তো একটু কোঅর্ডিনেশন তো দেখছিলাম যে কি কি করবো, তাই তো? না শিখেছি ওটাই না। অভিষেকটা কতটা শিখলে তুমি এখন অবধি একটু নাচ? নাচের নটা নাচের নটা শিখে যাবো নাচে। খুবই বাজে কথা, খুব ভালো ডান্সার, খুব ভালো। গুড ইভিনিং, গুড আফটারনুন, কথাটা গেছে। তো এবার হ্যাঁ, এটা বলছিলাম যে খুব ভালো ডান্সার। এটা বাজে কথা বলছে একেবারে যে পারে না। সেটা হচ্ছে আমরা হয় না একটা হুক স্টেপ থাকে তো নাচের, ওগুলো একটু মিলিয়ে নিচ্ছিলাম যে তাহলে একই করবো, একই রকম। বলছি তোমার ভালো স্টুডেন্ট এটা? আবার সেই কিন্তু টিচার স্টুডেন্ট নিয়ে বলে আমি টিচার নই, ও স্টুডেন্ট নয়। তুমি কি এগ্রি করছো যে ভালো টিচার? অ্যাকচুয়ালি কিন্তু ভালো টিচার নাচ, ভালো টিচার ভালো করে নাচ শিখিয়েছে। আচ্ছা বলছি, আজকে তো মানে পরিবার একসাথে মিলে একটা মোটামুটি খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, মানে বলতে গেলে অন্য পরিবারটা আসবে রিউনিয়ন, দেখা সাক্ষাৎ, খাওয়ার দাওয়ার কি চলছে একটু যদি বলো। খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি। করে তো লাঞ্চ করে আরে ভিতরের পিঠে মায়ের সাথে বাঁধা দেখি মানে ভিতরে যখন ঢুকলাম তখনই দেখেই খিদে পেয়ে গেছিলাম। আমার তো খুব ইচ্ছে করছে, খুব একটা খাই না, দেখে খুব খিদে পেয়ে গেছে। আর উজি কি পছন্দ বলবো? উজি ভারতীয়টার ভেতর বলবো। দেখো, পিঠে খেতে আমি খুব ভালোবাসি। যে কোনো পিঠে, তার মধ্যে মিষ্টি থেকে আমার ঝাল পিঠে খেতে বেশি ভালো লাগে। আমি বাকি সব খেতেও খুব ভালোবাসি, পুরি খেতেও ভালোবাসি, কিন্তু ঝাল পিঠেটা যেটা হয় না, সিঙ্গারা পিঠে, ঝাল পিঠে, বাঁধাকপি পিঠে, ওইগুলো আমি খুব খাই। আর আজকে যে পরিবার মিলে একসাথে হয়েছে, এটা তো একটা মজার মুহূর্ত বলবো। কেমন লাগছে যদি একটু বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে, নাচানাচি করলাম, মানে এত ঠান্ডা একটু গরম হয়ে গেল শরীর, একটু মানে ডান্স করে। খুব গরম লাগছে ভিতরে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কেউই আজকে সেরকম চরিত্রে নেই। আমাদের বলাই হয়েছে আমাদের যে আজকে চরিত্র নেই, ডেফিনেটলি যে ডায়লগ ফাইলগ আছে এগুলো আছে, তো আমরা একটু সবাই মন খুলে আজকে মজা করি, নাচ করবো, মন খুলে গান করবো, মজা করবো, হই হই করবো। আমাদের পারফরমেন্স আছে না গান জানি না, একটা খুব রোমান্টিক কোনো গানে একটা পারফরমেন্স আছে। আর এই যে অন্য পরিবাররা আসবে, ওই সাথে দেখা সাক্ষাৎও হবে, এতে কতটা মজা লাগছে, মানে একটা রিউনিয়ন বলতে গেলে, কি বলো? ভীষণ মজা লাগছে, আরো মজা লাগছে এটা ভেবে যে অন্য সিরিয়াল আমাদের ফ্লোরে আসছে। তো একটা হয় না আমাদের ফ্লোরে আসছে, সেটা ব্যাপার। আমরা যখন যে চুপচাপ থাকি, আমরা যে না আজকে আমাদের ফ্লোরে এসেছি, বেশি কথা বলবো না। আর তুমি কিছু বলেন না? না, চুপি করে ভীষণ এক্সাইটেড। ওরা এসে গেছে দেখি, হ্যাঁ, অনেক সময় এসে এসে গেছে। এখনই সব আমি ভীষণ এক্সাইটেড এর সাথে। এটা বারবারটা ফার্স্ট টাইম হলো যে সিরিয়াল থেকে আসছে এখানে ওখানকার artist। আশা করছি ভালো। আর সিনগুলো মানে যা ভয়েস শুনলাম, সিনগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো, এক্সাইটিং। আচ্ছা, অভিষেকটা বলছিল এই ফ্লোরটা নিয়ে অভিষেকদের একটা নস্টালজিয়া কাজ করে, যেটা একটু একটু বলো যে কিরকম নস্টালজিয়া কাজ করে। আমার এখনো মনে আছে, ঠিক এই সময় ছিল বা ডিসেম্বরের মাস ছিল নাকি নভেম্বর হবে, আমার প্রথম ইন্টারভিউ আমি এখানেই দিয়েছিলাম। প্রথম ইন্টারভিউ এক্স্যাক্টলি এখানেই দিয়েছিলাম। আর এইখানে যাই না, মানে অলরেডি একটা কতগুলো ইন্টারভিউ দিয়েছি। আর ওখানে একটা একটা ব্যাকড্রপ ছিল গ্রিনের, এখানে দাঁড়িয়ে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি অলরেডির সাথে আমি একা। তো এই ফ্লোরটা খুব স্পেশাল আমার, খুব স্পেশাল প্রজেক্ট ফ্লোর নাম্বার 5। এই যে তুমি একবার এখানে আসার পর একবার ভালো করে দেখলে, একটা করুণ চোখে একটু দেখলে ভালো করে হ্যাঁ, ফ্লোরটাকে, কোথাও গেটে কাজ করছে নস্টালজিয়া। আচ্ছা,
তোমাদের পিকনিকের প্ল্যান যদি হয়, যে এখন তো বড় হয়ে গেছে পিকনিক যাওয়া হয় না, কিন্তু পিকনিকে গেলে কি গান তোমরা মানে বেশি প্রেফার করো, যে এই গানটা চলবে তাহলে তো মানে নেচে উল্টে দেবো? চায়ের দোকানে যে গানটা বাজছে, পিকনিক রিলেটেড নাচের গান, গান, নাচের নাচের গান, গান ভালোবাসি আমরা। মানে কি বলবো, চটপটা গান, পিকনিকের কোন গান আমরা প্রেফার করি? মানে হ্যাঁ এই গানটা বাজলে তুমি নেচে উড়িয়ে দেবে এরকম একটা মনে হবে। পিকনিকের মুড যখন থাকে তখন যে কোনো গান নাচ করতে ভালোই লাগে। মানে এটা একটা ফেভারিট, যে কোনো একটা ফেভারিট গান দুজনে। অনেকগুলো আছে, কোনটা বলছি? তোরা বলছিস তুই মেরি আর আরাত্রিকা? আমি তো এমনি এইসব মানে খুব খুব হাই মিউজিক শুনি না, খুব একটা বিটের মিউজিক খুব একটা শুনি না। পিকনিকে গেলে তো বিট ছাড়া তো আমরা মার পেলো এই নাচের গানটা সবাই গান চললে পিঠে নাচ করতে হবে। হ্যাঁ কিসে? আচ্ছা বাজার? ডান্স করা যাই হোক, ওটাই আমি বললাম, ও ভজনের তুমি তো আজকে মানে ওই ভজনের নাচই করছিলে, আমি এটা পুরো মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভজন বাইক করছিলাম। হরে কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ রাধে। প্রথম থেকে ডাউন ছিল, বেচারা গানগুলো শোনেনি কোনোদিনও, ফার্স্ট টাইম শুনছিল। হ্যাঁ কোনোদিনও শুনিনি। সত্যি হ্যাঁ কেমন লাগলো শুনে? খুব ভালো। আর আমি অ্যাকচুয়ালি আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না যে আমরা ডান্স, আমাদেরকে ও ডান্স আচ্ছা, করতে হবে। এখনই এরকম মানে পরে ঢোকার পর দেখছি আরে এসে না এসে নাচো, নাচো ঠিক আছে একটু হাততালি ফাততালি দিয়ে দেবো। তা আমার মনিটর পয়েন্টার কিচ্ছু না, ডাইরেক্ট পুরো নাচ মানে ছিলই না, তোমার জানাই ছিল না। আমার অবস্থাটা ভালো। আমি জানি না ডান্স, ঠিক আছে, যদি এমন গান হতো তাহলে কোমর গলিয়ে দিতে পারতাম। হঠাৎ হলো এই ব্যাপারটা। আর আমাদের কতদিন এসছে না? কিন্তু হঠাৎ তো ভালোই নেচে দিয়েছে। হ্যাঁ ভালো নাচেই, নাচেই গো, আমি বলছি গো, শোনো খালি বলে পারি না আমি নাচি। টিচার হ্যাঁ বলে দিয়েছে, এগ্রি করে দিয়েছে, দেখ তাহলে ভালো নাচো। আর শেষে যাব, কিন্তু এটা একটু জিজ্ঞাসা করবো যে শীতকালে পিকনিক তো চলেই, ফেভারিট মেমোরেবল জিনিস পিকনিক রিলেটেড, যে পিকনিক এটা হয়েছে, ফেভারিট কোনো মেমোরি বা ফানি মেমোরি বলতে পারো। আমার একটা মেমোরি আছে পিকনিকে, যেটা সারা জীবন মনে থাকে, কিন্তু সেটা বলা যাবে না। ফ্যামিলি পিকনিক হয় যখন তখন খুব মজা হয়, মনে থাকবে ওরকম হয়। ওই একবার ওয়াটারফলসে গেছিলাম আমরা, ঘাগড়া ঘুরতে, পায়ে পাথরে পা ঢুকে গেছিল, পড়ে গেছিলাম নিচে, এসব হয়েছে, খুব ফানি। তারপর বেড রেস্ট। আমার ওসব লাগে না, তো সঙ্গে সঙ্গে উঠে গেছি এক পায়ে খাড়া। তারপর তোমার বলো? তোমার আমার পিকনিক না ঠিক, আমার বন্ধুদের সাথে একবার বসেছিলাম, 4-5 জন বসেছিলাম, একটা গাড়ি করে গিয়েছিলাম আমরা। তো বসে ওখানে মানে চিকেন রান্না হচ্ছিল, রান্না করছিলাম আমরা। তো রান্না করতে করতে দেখি হঠাৎ মানে মাটি ভাইব্রেট করার আওয়াজ আসে, মানে মাটি ভাইব্রেট করা শুরু করে। কি হলো ব্যাপারটা, দেখি ডিস্টেন্স কত হচ্ছে, এইখান থেকে এই বলটা উঠে একটা হাতি দৌড়ে আসছে হ্যাঁ কোথায় এটা? শিলিগুড়ি ক্রস করে গিয়েছিলাম একবার। তো তারপরে সব ছেড়ে ছুড়ে সবাই গাড়িতে ঢুকে ভাই এটা খুব ভয়ঙ্কর ছিল। জলপাটা কিনতে গেলে আমরা গেছিলাম পিকনিক করতে, সেখানেও আমাদের অনেক মেমোরেবল ঘটনা ঘটেছে। একটা শুনবো, একটা শুনবো। না ওগুলো একটাও ক্যামেরার সামনে বলা যাবে না, ও অনেক আচ্ছা। মেমোরেবল ঘটনা ঘটেছে, সেগুলো সারা জীবন মনে থাকবে। দাদাও হাসছে। রিল করেছিলাম আমরা ওখানে একটা। তারপরে সবাই একসাথে অনেক গেমস খেলেছিলাম, ওগুলো খেললাম। মজা করেছি। 3টে ইউনিট মিলে, বুঝতেই তো পারছো একটা ইউনিটে কত লোকজন থাকে। হ্যাঁ সেখানে আমরা 3টে ইউনিট দেখেছি, রিল দেখেছি, রিল দেখেছি কেমন লাগে? বড্ড মজা, মানে যাওয়ার সময় এত মজা, মানে ওখানে গেলে তো আরো মজা হয়েছে। খুব মজা। বাহ। আচ্ছা বলছি, দর্শকের জন্য লাস্টে কি বার্তা থাকবে? অবশ্যই আমাদের মহাপুরুষ দেখতে হবে, 2 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে দেখতে হবে। বলো 15 জানুয়ারি রাত 8:30 থেকে 10:30। 10:30 জি বাংলায় অবশ্যই চোখ রাখবে মহাপর্বে। একদম। থ্যাংক ইউ। দর্শক তো একটা ধামাকাদার একটা 2 ঘন্টার পর্ব দেখতে চলেছে, তার কারণ এটা শুধুমাত্র জোয়ার ভাটা পরিবার না, জোয়ার ভাটা পরিবারের সঙ্গে দাদামণি পরিবার রয়েছে,
কোনে দেখা আলো পরিবার রয়েছে, কুসুম রয়েছে, রয়েছে পরিণীতা, সবাই রয়েছে। তো একসঙ্গে একটা মানে ব্লাস্ট হতে চলেছে যাকে বলে। আর নিশা আছে মানে তো দুষ্টুমিও থাকবে, দুষ্টুমি ব্যাপার থাকবে, কলকাতার রসগোল্লায় ডান্স থাকবে, দুই বোনের পারফরমেন্স থাকবে, আরও প্রচুর পারফরমেন্স আছে। তোমাদের পছন্দের নায়ক নায়িকা যারা আসছেন অন্য সিরিয়াল থেকে তাদের পারফরমেন্স দেখতে পাবে তোমরা। আর পিছেপুলি উৎসব মানে তো সেখানে খাওয়া দাওয়া থাকবেই, আরও সিঙ্গার্সরা আসছে তোমাদের পছন্দের, তাদেরও গানের অনুষ্ঠান দেখতে পাবে, সব মিলে একদম জমজমাট। আমাদের শ্রুতিদি কতটা পিঠে খেতে ভালোবাসে? প্রচণ্ড, নট অনলি পিঠে, আমি মিষ্টি খেতেই খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কাল তো পিঠেপুলি উৎসব, মানে আমাদের পৌষ পার্বণ, কি প্ল্যান? মানে কাল কি রান্না হয়? প্ল্যান বলতে আমাদের প্রফেশনে আমাদের আর সময় কোথায়। তবে হ্যাঁ, বাড়ির সবাই মানে বাড়ির বাবা মা বানায়। আমার বাবা তো স্পেশালাইজড এই ব্যাপারে, কারণ আমার দাদুর মানে আমার বাবার মিষ্টির দোকান ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি হালুয়াই পরিবারের মেয়ে, তো তাই মিষ্টি বানানোর একটা প্রচলন আমার বাড়িতে আছেই। আর when it comes to পৌষ পার্বণ, সেখানে তো পিঠে ম্যান্ডেটরি। পিঠে খেতে না পিঠে বানাতে, কোনটা? দুটোই, তবে অবশ্যই খেতে। কোন পিঠে খেতে ভালোবাসি? আমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসি, তবে দুধ পুলিও খুব ভালো লাগে। আর কোন পিঠে তৈরি করতে সবথেকে বেশি ভালো লাগে? ওই পিঠের যেটা পুলি পিঠের যে ফোল্ডটা করে না, ওই ফোল্ডটা করতে খুব ভালো লাগে। আর পাটিসাপটা ফ্ল্যাপ করতে খুব ভালো লাগে, ফ্লিপ করতে খুব ভালো লাগে আমার। ছোটবেলার কোনো স্মৃতি পৌষ পার্বণের মনে পড়ে? হ্যাঁ বাবা, একটা দারুণ স্মৃতি আছে যেটা আমি খুবই ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কারণ দেখলেই আমার প্রচণ্ড ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর আমি ভীষণ আবেগপ্রবণ একটি মেয়ে। আমার ছোটোবেলা, আমার বাড়ি মানে কাটোয়া, সব কিছুর সঙ্গে আমি এত বেশি অ্যাটাচড যে এই যে 8 মাস আমি বাড়ি যাইনি, মানে 2-3টে কথা বলার পরেই আমার চোখে জল এসে যায় যে আমি আমার নিজের বাড়ি, নিজের বিছানা, এগুলো আমি কতদিন ইউজ করিনি। তো পৌষ পার্বণ মানেই আমার কাটোয়ার বাড়ির ওই রান্নাঘরটা মনে পড়ে যায়। রান্নাঘরে আমি তখন এইটুকু, আমার মা আর আমি দুজন মিলে একসঙ্গে সব অ্যারেঞ্জ করতাম, বাবা কিনে এনে দিতেন সব থেকে মজার একটা ঘটনা, মানে ঘটনা না, এটা একটা স্মৃতি। পিঠে বানানোর সময় আমার মা ওই চালের গুঁড়োটাকে একটু গরম জল দিয়ে যে মাখা হয়, তারপরেই দুটো ছোট ছোট বুড়ো বুড়ি বানায়। সেটা হচ্ছে আমাদের, জানি না তোমরা এই রিচুয়ালটা জানো কি না, পিঠে বানালে পরে ওই যারা বাঙাল বোধহয় তাদের এই রিচুয়ালটা আছে। পিঠে বানানোর সময় চালের গুঁড়ি দিয়ে দুটো পুতুল বানানো হয়, একটা বুড়ো একটা বুড়ি। তো ওই বুড়ো বুড়ি বানিয়ে কিন্তু পিঠে বানাতে হয়। তো সেইটা এখন খুব মিস করি, কারণ পিঠে বানালেও মা বাবা বাড়িতে একা বসে বানায়, আমি শুটিংয়ে থাকি। আর যে বছরগুলো কাজ থাকে না, সেই বছরগুলো আমি ফ্রি থাকি, সেই সময়টা আমি বাবা মার সঙ্গে একসাথে পিঠে বানাই। এবং বুড়ো বুড়ি ইজ মাস্ট। দর্শকদের এটাই বলবো, এরকমই মিষ্টি সম্পর্ক থাকুক আমার সঙ্গে সবার আপনাদের। আর জোয়ার ভাটা দেখতে থাকুন সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। আর এই পিঠে পার্বণের যে স্পেশাল সিকোয়েন্সটা আপনারা দেখতে চলেছেন, সেটা 15ই জানুয়ারি রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত শুধুমাত্র জি বাংলায়।